বাবাজির জন্য ওয়াজ করলাম, মা তোমার জন্য একটা কথা বলে যাই। তোমার নতুন বিবাহ হয়েছে, নতুন বিবাহ হওয়ার পর তোমার শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা হয় না, কেন হয় না? তুমি একটাবার চিন্তা করলে না রে বোন? তোমার এই শাশুড়ি আম্মা কত সুন্দর করে তোমার শ্বশুর আব্বা সুন্দর একটা বাড়ি উপহার দিলেন, তোমার জন্য সুন্দর গোছানো একটা সংসার উপহার দিলেন। তোমার শ্বশুর শাশুড়ি সুন্দর একটা তোমার জন্য বর হাদিয়া দিলেন। ও বোন আমার, তুমি একটাবার চিন্তা করো, তোমার মায়ের সাথে যদি কোনো কেউ, তোমার ভাবি যদি বেয়াদবি করতো, তুমি কি মেনে নিতা? তুমি যখন তোমার শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করো, তুমি যখন তোমার স্বামীর সাথে নিয়ে যখন তোমার স্বামীর সাথে রাগারাগি করো, কানের মধ্যে কিন্তু কিছু কথা ঢোকাও, তোমার মা ওই কাজ করলো, তোমার বাবা এই কাজ করলো, তোমার স্বামীর কানের মধ্যে একের পর এক যে বাজে কথাগুলো ঢোকাচ্ছ, তুমি কি একটু স্যাক্রিফাইস করতে পারো না? তুমি যদি তোমার শাশুড়িকে একটুখানি স্যাক্রিফাইস করো রে বোন, একটা কথা মনে রাখবা, তোমার শাশুড়িকে একটু রেসপেক্ট দেওয়ার কারণে, তোমার শাশুড়ি আব্বা, তোমার শ্বশুর আব্বাকে একটু রেসপেক্ট দেওয়ার কারণে, তোমার যখন গর্ভে সন্তান আসবে, ও বোন আমার, তুমি যখন একদিন মা হবা, তোমার সন্তানটাও ঠিক সেই রকম ভাবে তোমাকে কিন্তু ভালোবাসবে, তোমাকে মহব্বত করবে, তোমাকে ভালোবাসবে। কেননা একটা কথা মনে রাখবা, বাঙালি একটা প্রবাদ রয়েছে, আগাহাল যেই দিক দিয়ে যায়, পাছা হালও কিন্তু সেই দিক দিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি আজকে তোমার শাশুড়ির সাথে যেই পরিমাণ বেয়াদবি করবা, তোমার শাশুড়ির সাথে যেই পরিমাণ নাফরমানি করবা, শ্বশুর শাশুড়িকে দেখবা না। মনে রাখবা, তোমার সন্তানও যখন হবে, তোমার সন্তানও কিন্তু তোমার সাথে বেয়াদবি করবে, তোমার সন্তান বিবাহ করবে, তোমার ছেলের বউ কখনো তোমাকে দেখবে না। আজ থেকে নিয়ে বোন আমার তোমার কাছে বলে যাই, আজকে থেকে নিয়ে মনের মধ্যে মনোপান করে নাও, আর এরপর থেকে নিয়ে আর কোনোদিন আমরা শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করব না।